রাজধানীর পূর্বপাটে একটি বাসা থেকে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র্যাব। বোমা তৈরিরত অবস্থায় আটক করা হয়েছে ৩ জনকে। জব্দ করা হয়েছে বিপুল বোমা তৈরির সরঞ্জাম। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতা করার জন্য বোমাগুলো বানানো হচ্ছিল বলে ধারণা করছে র্যাব। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদে আরও ২ জনের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি। রাকিব হোসেনের প্রতিবেদন। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায় টিনশেডে বাড়িটি বুধবার বিকেলে ঘিরে ফেলে র্যাব। আশপাশের এলাকা কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। প্রায় ৭ ঘন্টা ধরে চলে অভিযানে বোমা তৈরিরত অবস্থায় আটক হয় ৩ জন। স্থানীয়রা জানান, আটককৃতরা কয়েকদিন আগেই বাড়িটি ভাড়া নিয়েছিল। ৩-৪ দিন যাবত নাকি ওরা রুমের ভিতরে, আমরা কিছু জানি না। বোমা বানায় বলে, তাহলে এগুলো যদি বাস্ট হয়ে যেত আমরা সবাই মারা যাইতাম। ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বাড়িটি থেকে ৬৫টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানতো না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি, তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে। সুতরাং সজীবের যে কন্ট্যাক্ট সেটি মাসুম পর্যন্ত গিয়ে এটি কাট অফ হয়ে যাবে। র্যাবের দাবি, চক্রটি জঙ্গিদের মতো কাজ করত। এর সদস্য সজীব বোমা নিয়ে মাসুমের কাছে সরবরাহ করত, আর মাসুম সেগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত। উপজেলা নির্বাচন সামনে, ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে, সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে, এ ধরনের আমরা ধারণা করছি এখন পর্যন্ত। সজীব ও মাসুমকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় র্যাব। বাড়ির মালিক এর সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।